संत समाज के साथ इतना बड़ा धोखा, संत सनातनियों के साथ इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया, क्यों कर दिया? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আর বেশি দিন না, যোগী মোদি চলে এসছে, তারপরে তোমাদের মানে সার্টিফিকেট বাড়িয়ে চলে এসছে। আর বেশি দিন না, আর অল্প কিছুদিন যোগী মোদি বা এই বিজেপি সরকার দেশের যে 12টা বাজাচ্ছে তা কেউ আর বুঝতে বাকি নেই। আরেকটা কথা, এই যে দেখলাম যে মানে নিজের স্ত্রী যদি পরকীয়া করে তাহলে তার গর্ভে যদি সন্তান হয় তার সন্তানের ভরণ পোষণ তার স্বামী দিবে, এটা নাকি সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেছে। তা আপনাদেরকে দেখাবো, দেখবেন স্কিমে। তো যদি সেটা সত্যি হয় তাহলে কি সুপ্রিম কোর্টের জজ তার স্ত্রী পরকীয়া করতো না তার মেয়ে যে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে? এটা তো সবাই জানে পরকীয়া একটা খারাপ জিনিস, আমাদের ইসলাম ধর্মে তো এটা পাপ, কিন্তু সে কি এটা জানে না? আর কতদিন এই দেশটার 12টা সবাই বাজাচ্ছে, তোমরা মনে ভাবো না যে আমরা পার পেয়ে যাব? পার বেশি দিন পাবে না, ছাড়। আমি বলিনি তারাকে ইস্তফা দিতে হবে, অনেক তার ভিডিওর প্রমাণ আছে, নাহলে এই ভিডিওতে দেখেন যে তাকে কি বলেছে। ইনশাল্লাহ সবাই আর বেশি দিন না, আর কিছুদিন শেষটা দেখেই ছাড়বে। মারাত্মক কথা বলছেন জ্যোতির্পীঠের শঙ্করাচার্য। তিনি বলছেন মৃত্যুর ঘটনা নিয়ে আগাগোড়া ধোঁকা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সত্য গোপন করেছেন। এই কুম্ভ পর্ব চলতে চলতেই তার ইস্তফা দেওয়া উচিত। কে বলছেন? জ্যোতির্পীঠের শঙ্করাচার্য। দেখুন, हम तो कहते हैं कि ऐसे मुख्यमंत्री को कुंभ पर्व रहते रहते इस्तीफा दे देना चाहिए। ये नहीं है पद के काबिल, ये जनता से झूठ बोलता है। মহাকুম্ভে মহাবিপর্যয় এবং তথ্য লুকোনোর অভিযোগে এবার বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন খোদ জ্যোতির বিদ্যাপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। हमको आपने ऐसा आभास करा दिया कि अफवाह चल रही है, कोई कैजुअलिटी नहीं हुई है, कोई मृत नहीं हुआ है। तो इतना बड़ा धोखा संत समाज के साथ, इतना बड़ा धोखा संत सनातनियों के साथ, इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया, क्यों कर दिया? पीड़ा ज्यादा है कि आपने देश के सामने झूठ क्यों बोला, सनातनियों के सामने झूठ क्यों बोला? झूठा मुख्यमंत्री, क्या कारण है? क्यों इतनी बड़ी जब घटना हो गई थी तो आप क्यों छुपा रहे थे?